আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি। কিছু পরিষ্কারের কাজ করব। আসলে গ্রিলটা জ্বালানার গ্রিলটা রং করা হয় নাই, তো এই জন্য লাল দেখা যাইতেছে। বৃষ্টির কারণে রং দিয়েছিল, বৃষ্টিতে রঙগুলা ধুয়ে এরকম হয়েছে। তো ভাবছে যে বৃষ্টি গেলে একবারে রং দিব, এই জন্য আর অলসতা করে এখনও রং করা হয়নি জ্বালানার গ্রিলে। এই জন্য কালো আর লাল লাল দেখা যাচ্ছিল। এই জন্য বলে দিলাম আপনাদেরকে। হয়তো ভাববেন যে ময়লা, আসলে এটা ময়লা না, এটা রং নষ্ট হয়ে গেছে, এই জন্য এরকম। তো লোহাতে রং করলে জঙে ধরে, রং না করলে আর রং নষ্ট হয়ে গেল জঙে ধরে। এটা রংটা নষ্ট হয়ে গেছিলো বৃষ্টির পানিতে, এই জন্য এরকম। তো কথা বলতে বলতে আমি কিন্তু হাতের কাজগুলা এক এক করে সেরে নিতেছি। এগুলা রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম, এখন একটু সরিয়ে পরিষ্কার করে নিতেছি। সকালে নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছিলাম, ওটি আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই মেহমান আসছিল বাসায়, তো ওনাদের জন্য হলো থালা বাসন কিছু নামিয়েছিলাম, ওগুলা তোলা হয় নাই। ছোটো ট্রে প্লেট নাস্তা দিয়েছিলাম, এগুলো এখন তুলে নিব, রাখবো। নিচে থাকলে আমার হাত থেকে, কেউ হাত থেকে ভাঙুক বা না ভাঙুক, আমার হাত থেকে বেশি ভাঙে। তো এই আসলে আমার কাছের জিনিসগুলো আমার হাত থেকে বেশি ভাঙে। এখানে চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম। আমি কিন্তু নাস্তা করিনি, ঘরের সবার নাস্তা করা হলো, আমার হয় না 11টা সাড়ে 11টার আগে। কাজে সকালের কাজটাই থাকে আমাদের বেশি। সকালের কাজগুলা সব রেডি করে রাখার পরে সময় পেলে আমরা সুন্দর করে বসে নাস্তা করি, আর সময় না পেলে কাজের ধান্দায় থাকি। এই গাছটার গোড়াটা জানি কীরকম হয়ে গেছে যে। তো এখানে 2টা গাছ, এই গাছগুলা কারো কাছে আছে কি না, এই গাছটার নাম কি আমি জানি না। যদি থাকে গাছটা আলাদা করে বললে হইব কি না, যদি জানেন কোনো আপু ভাইয়ারা একটু কমেন্টে জানাইন আমাকে। আমি কিন্তু এই গাছের সম্বন্ধে কিছুই জানি না, অভিজ্ঞতা নাই আমার, এই জন্য বললাম। এই বলছিল 15-16 দিন পরে একদিন একটু পানি দিতে, তো অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম, আর অনেক আগে একদিন দিছিলাম, আর আজকে আবার দিলাম। আর আমার মেয়ে দেখেন চিংগাম খায় বা চকলেট খায়, যাই খায় সব কিছু, ওই যে আমি ডিমের খোসা দিই, কলার খোসা দিই, তো আমার মেয়ে চিংগামের খোসাই না দেয়, যে বলে যে আম্মু এটা তো ভিটামিন আছে। আমি কি বলবো, আর আমি কাঁচা দিয়ে রাখো, সমস্যা নেই। তো আসলে মা মেয়ে সারাক্ষণই মজা করতে থাকি। আর এখন ফুলগুলা বেশি ফুটতেছে না, 2-1টা করে ফুল ফুটতেছে, দেখলেনি তো। ছোট্ট ছোট্ট যে ফুলগুলা ফোটে ওটাকে কি জানি ফুল তুলি বলে মনে হয়। আর আমার গাছগুলো আপনাদের সাথে প্রতিদিন একটু শেয়ার করে নেই, শেয়ার না করলে ভালো লাগে না। আসলে আমি দেখি, দেখার সাথে সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর গাছের গোড়া এখন প্রচুর রোদ, বাইরে কিন্তু বাইরে প্রচুর রোদ, আর গাছের গোড়ায় প্রতিদিন পানি না দিলে গাছ মরিয়া যাবে, ওই জন্য প্রতিদিনই পানি দিই। আর একটু দেরি হইলেও কি দেখা গেছে গাছের পাতাগুলো একবারে হুটা হুটা হয়ে যায়। তো আমরা মেয়েরা সংসারের কাজ দিয়ে দিনটা শুরু করি, আবার কাজ দিয়েই দিনটা শেষ করি। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা অসুস্থতা দুইটাই দান করেন। তো এই সুস্থ অসুস্থ দুইটাই আল্লাহর নেয়ামত, আল্লাহর কাছে শুকরিয়া। সুস্থ থাকলে অসুস্থতার মর্ম বোঝা যায় না, আর অসুস্থ না থাকলে সুস্থর মর্ম বোঝা যায় না। তো এই জন্য আল্লাহ দুইটাই দেয়া। অসুস্থ না হইলে, বিপদে না পড়লে আমরা বেশি আল্লাহরে ডাকি না, আর আল্লাহ আমাদের বিপদ দিয়েই সব কিছু পরীক্ষা করে। তো আল্লাহর কাছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।
তো আমার ঘরের গাছগুলা তো একটু একটু করে দেখতেছেন। এটা আমার বড় ছেলের রুমে মানি প্লান্ট গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই রুমের একটা টবে আছে, আর আরেকটা টবে পানির থেকে যে লাগাইছে ওগুলা হইতেছে না। তো এক এক করে ঘরের বিছানাগুলো গুছিয়ে নিতেছি। তো এই রুমের বিছানা চাদরটা যা চেঞ্জ করব না, আমার আর মেজো ছেলের রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে দিব। একসাথে যদি চেঞ্জ করে দেই সবগুলা, তাহলে খালার ধুইতে কষ্ট হবে। কারণ খালি বিছানা চাদর না, আমাদের কাপড়ও থাকে কিছু, বাচ্চাদের থাকে, আমাদের দুজনের থাকে। তো এই জন্য হলো দুইটা বিছানা চাদর তুলে দিলাম। এই যে অফ ক্যামেরায় আমার ছেলের বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছি। এটার সাথে কোল বালিশ কাভার নাই, এই জন্য একটা সাদা ফুলের সাথে মিলিয়ে একটা সাদা কাভার লাগিয়ে দিলাম। আর এটা হলো আমার রুম। তা আমার রুমের চাদরটাও একটু চেঞ্জ করে নিলাম অফ ক্যামেরায়, কারণ ক্যামেরার ধরার মানুষ নাই যে বিছানা চাদর চেঞ্জ করব, কেউ ক্যামেরা ধরে রাখবে, যদি এক হাতেই ক্যামেরা করি। আর এই তো আসলে ঘরের বিছানার চাদরটা যদি সুন্দর করে টান টান করে গোছানো থাকে, তাহলে ঘরে কিছু থাকুক বা না থাকুক, ঘরটা দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের ঘরের বিছানার চাদর খাটটাই আমাদের রুমটাকে ফুটিয়ে তোলে। তো এই বিছানা চাদরটারে চেষ্টা করি সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। বাচ্চাওয়ালা ঘর যেহেতু সবসময় সাজানো গোছানো থাকে না। আর এখানে বাসায় শাক নিয়ে আসছিল একটা আঙ্কেল, তো ওনার কাছ থেকে শাক নিলাম, পাট শাক আর কলমির শাক, আর কয়টা বরবটি দেখলেন যে ওটা আমাদের গাছের ছাদ বাগানের। তো রান্নায় চলে আসলাম। আজকে আর পানিসের মোচাগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য। আসলে ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য গলাটা একটু ভার লাগতেছে, কথা বলতে একটু কষ্ট হইতেছে আমার। তো কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখতেছেন, দেখবেন। দেখতে দেখতে এখনও আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আর দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না, সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকে আমি টক ডাল রান্না করেছিলাম, জলপাই দিয়া ডাউল দিয়া। আর এই যে বিড়ালটা, এটা আপনাদের সাথে কারোর সাথে আমি এখনও শেয়ার করিনি, এটা আমাদের বিড়াল। এটা কিন্তু হলো বৃষ্টির সময় এটার মা আমাদের, মানে দেখবেন বৃষ্টি হলে বিড়াল মুখে করে বাচ্চা এই বাড়ি ওই বাড়ি নিয়ে যায়, বৃষ্টি নাইমনাও বৃষ্টি বিড়াল বাচ্চা দিলে, তো এটা মুখে করে আমাদের বাসায় আনার পরে আর নেওয়া যায়নি। আসলে মা তো এরকমই হয় আমার মনে হয়। মানে আমাদের বাড়ির সামনে একটা কুকুর আছে, কুকুরের লেগে বিড়ালটা একটা বাচ্চাও রাখতে পারে না, তো এটা আমাদের এখানে আয়না রেখে গেছে আর নেওয়া যায় নাই। তো আমি বিড়ালের জন্য আলাদা মাছ রেখে দেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি।